আজকে আমাদের দুটি শিল্পীর পালা আসলো, এলমে নবুয়ত এলমে বেলায়েত। আমার সাথী শিল্পী শারমিন সরকার, ওনাকে দেওয়া হয়েছে বেলায়েতের ভূমিকা। আজকে তিনি বেলায়েত নিয়ে আমাদের মাঝে কিছু গান এবং কিছু কথা আমাদের মাঝে রাখবেন। আমাকে দেওয়া হয়েছে নবুয়তের ভূমিকা, আমি সেই নবুয়তের পালা নিয়ে কিছু কথা এবং গান আপনাদের মাঝে রাখবো। তো বাজান, যাহাকে সৃষ্টি না করলে এই 18,000 মাখলুকাতের ভিতরে আল্লাহ পাক একটা ভালো কোনাও সৃষ্টি করতেন না, নাকি পাগল বাবুল ভান্ডারী? যাহাকে সৃষ্টি না করলে, ছোট বাজাও, যাহাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের একটি ভালো কোনাও সৃষ্টি করতেন না। লাউলা কাম্মা খালাকতু আফলাক। আমার আল্লাহ পাক বললেন, কি সৃষ্টি করলেন? আওয়ালো মা খালাকাল্লাহু মিন নূর, আমি নূর সৃষ্টি করেছি। আমার দয়াল নবী, আমার নবীরই নবুয়ত, যেই নবীর নবুয়ত সেই নবীরই হলো বেলায়েত, নাকি? একজন ব্যক্তিরই আমরা গুণগান গাবো, কারণ এখানে কথা নবুয়ত আর বেলায়েতের পালা, বাজে বাজে বাজে, নবুয়ত আর বেলায়েতের পালা অনেক ভাব নিয়ে কিন্তু আমরা গেয়ে থাকি, নাকি? তাই তো। কারণ আসরের ভাব দেখে আপনাদের মতো সাধুগুরুর মুখখানা দেখে পালা আপনা আপনা একরকম হয়ে যায়। আবার অনেক সময় এই পালাটা লইয়া, মানে কথা বলতে চাইছিলাম না, তারপরে টোকা দিও কম কম, পালাটা লইয়া হ্যাঁ লওয়ার আগেই মনে করেন যে ধাক্কা ধাক্কি শুরু হয়ে যায় গা, মানে কিছু কইলামই না, কর আগেই মানে ঠেলা ঠেলি শুরু হয়ে গেছে গা। পালা তো লইছি দুইটা, গাইতে থাকি 1 মিনিট থেকে, কিন্তু এটা ঠেলা ঠেলির পালা না, যুদ্ধ করার পালা না, নাকি? পালা গাবো, আমার নবুয়তের মধ্যে কি আছে, নবুয়ত কি, এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আজকে শামীম সরকার আলোচনা করবে বেলায়েত জিনিস কি, বেলায়েত বস্তুটা কি, বেলায়েত বিষয়াদি নিয়ে তিনি কথা কবে। তার সাথে তর্ক হবে আমার সাথে, আমি জিজ্ঞাসা করবো, সে জবাব করবে, সে প্রশ্ন করবে, আমি পারলে জবাব দেব, না পারলে বলবো যে আমি জানি না, নাকি? ইহাতে তো আমার কেউ বলবো না যে জবাব দিয়েই জান লাগবো, নাকি কোন আপনারা? বর্তমানে মনে করেন যে কিছু শিল্পী বাইরে যে বাজায় কাকা কম, কারণ এই শিল্পীগুলার লিগে গান গাওয়াটা খুব কষ্ট হয়ে গেছে গা, না জানলেও ওরা একটা কিছু কইয়া হইলো বয়ে পড়ে। এই জন্য মনে করেন যে পাবলিকও মানে শুনতে শুনতে আমাদের চাইতে তো আপনারা অনেক শুনেন, এখন যদি দাঁড়িয়ে মিথ্যা কথা ধরে ফেলাবে যে শাহনাজের কথাটা ভুল হয়েছে। হ্যাঁ, কিন্তু আমি যদি ইচ্ছা করি, শামীম সরকার ওনার কাছ থেকে আমার শেখার প্রয়োজন আমার আছে, অবশ্যই আপনাদের কাছ থেকে শেখার প্রয়োজন আমার আছে, কি কোন আপনারা? আমার চাইতে একদিন আগে যে হয়েছে সেও আমার চাইতে জ্ঞানী, এটা আমি মনে করি। কিন্তু এটা হলো চাপা দিয়ে সবকিছু ঢাকা যায় না, আর সবকিছু হয় না। বুদ্ধি করে যেমন প্রেম হয় না, যেমন বুঝে শুনে যদি কেউ প্রেম করে বাজান, বাসদা বাইরে এলেও সে প্রেম আর ছাড়ে। পালার মধ্যেও কিন্তু প্রেমের একটা ভাবের মারামারি কিন্তু আছে। আগে আমার শামীম সরকার যিনি, তিনি বেলায়েতটা নিয়ে কোন ভাবের উপরে তিনি গান গাবে, আমি আগে একটা গান গাইয়া ওনাকে প্রশ্ন করি, তারপরে দেখি বেলায়েতটা নিয়ে উনি কোন দিকে যায়। যদি দেখি যে না, আজকে যে বেলায়েত প্রাপ্ত ব্যক্তির সাথে আমি গান করতেছি, অর্থাৎ পালা যখন নিছে, তাহলে ওই জায়গার মানুষই তো নি, নাকি? আমরা তো মহিলা মানুষ, কারণ আমরা 100 বছর চেষ্টা করলেও বেলায়েতের কর্ণধার আমরা হতে পারবো না। কথা ভুল বললাম বাজান? তার আগে দেখি উনি রাস্তা ধরে ঠিক ভাবে দৌলতপুর যায় না অন্য দিকে যায়, ওনার হাঁটা চলাফেরা দেখে তারপরে জিজ্ঞাসা করবো সামনে, না কি কোন? আগে যদি বেশি কিছু কই সমস্যা, বেশির আবার বেশি দোষ আছে। তাই আমি পালাটা লইয়া আমার নবুয়ত থেকে একখানা গান আগে আপনাদের মাঝে আমি রাখি। ওরে কোন শব্দের আগে ছিল, ওরে কোন শব্দের আগে ছিল নবিদয়ে মই নবুয়ত, সহজ কথা নয় নবুয়ত, সহজ কথা নয়।
নবী দয়াময় নবুয়ত সহজ কথা নয় নবুয়ত সহজ কথা নয় নবুয়ত সহজ কথা নয় সহজ কথা নয় নবুয়ত সহজ কথা নয় নবুয়ত সহজ কথা আবু হইরা হাদিসে ফরমায় সাহাবীরা একদিন নবীকে জিজ্ঞাসা আবু হইরা হাদিসে সবাই নবুয়ত সহজ কথা নয় নবুয়ত সহজ কথা নয় নবুয়ত সহজ কথা নয় আরে কোন শব্দের আগে ছিল কোন শব্দের আগে ছিল নবী দয়াময় নবুয়ত সহজ কথা নয় নবুয়ত সহজ কথা নয় ওরে কোন শব্দের আগে ছিল কোন শব্দের আগে ছিল সহজ কথা নয় নবুয়ত সহজ কথা নয় নবুয়ত সহজ কথা নয় নবিয়ানা আদামা বাইনাল মায়াতি ওরে আদম সৃষ্টির পূর্বে ছিল রাহমাতুল লিল আলামিন ওরে কান্তু নবিয়ানা আদামা বাইনাল মায়াতি ওরে আদম সৃষ্টির পূর্বে ছিল রাহমাতুল লিল আলামিন নবুয়তি রই নবুয়ত সহজ কথা নয় নবুয়ত সহজ কথা নয় এর কোন শব্দের আগে ছিল নবী দয়াময় নবুয়ত সহজ কথা নয় নবুয়ত সহজ কথা নয় নবুয়ত সহজ কথা ওরে রূহের জগতে কি করছিল অঙ্গীকার নবুয়ত সহজ কথা নয় নবুয়ত সহজ কথা নয় কোন শব্দের আগে ছিল কোন শব্দের আগে ছিল নবী দয়াময় নবুয়ত সহজ কথা নয় নবুয়ত সহজ কথা নয় নবুয়ত সহজ কথা সাপ হজর বলে দলিলেতে শব্দ হয় সাপ হজর বলে দলিলেতে নবাদাতু হইতে আমার নবী শব্দ হয় নবী নবী অর্থ নবনিত্য নতুন সৃষ্টি নবনিত্য নতুন সৃষ্টি করনেওয়ালা কয় নবুয়ত সহজ কথা নয় নবুয়ত সহজ কথা নয় কোন বলার আগে ছিল কোন বলার আগে ছিল নবী দয়াময় নবুয়ত সহজ কথা নয় নবুয়ত সহজ কথা নয় নবুয়ত সহজ কথা কোন শব্দের আগে ছিল আমার নবী দয়াময় নবুয়ত সহজ কথা নয় এই গানটার মধ্যে বেশ কিছু আলোচনা এখানে আছে আমি গানটা কোথা থেকে রেখেছি সর্বপ্রথম আমার সাথী শিল্পী যিনি তিনি একটু বোঝার একটু চেষ্টা করবেন আর বিশেষ করে কথা যেহেতু পালা নিয়ে দাঁড়িয়েছি দু চারটি কথা তার কাছে আমার জানার দরকার থাকতেই পারে নাকি
কারণ আমি যদি প্রশ্ন না করি সে গাইব কি? গাওয়ার মতো একটা গুছ তাকে করে দিতে হবে। তারপরে দেখা যাক, আমার শুধু জানার বিষয় থাকবে, আপনি একটু বলবেন বেলায়েত বেলায়েত, খালি শুনলাম, শুধু শুনলামই বেলায়েত, আপনি বলবেন বেলায়েত বস্তুটা কি? তাই তো হ্যাঁ শফিক ভাই গেছে গা, একটু খেয়াল করেন, লগে বইছেন করে দিন, ভুল হইলে তাহলে আপনার ধরুন। বেলায়েত বস্তুটা কি? সৃষ্টিতেই বেলায়েত কেমন ছিল? তাই তো বেলায়েত সম্বন্ধে পবিত্র কোরআনের মধ্যে কোন সূরা কত নম্বর আয়াতের মধ্যে প্রমাণ করা হয়েছে? বাহ 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 বাহ, তাই তো যদি এটা কোরআন মতে থেকে থাকে, সভাপতি সাহেব কি কোন, কোরআন মতেই যদি থেকে থাকে বেলায়েত, এই বেলায়েত পবিত্র কোরআনে কোন সূরা কত নম্বর আয়াতের মধ্যে আছে বেলায়েতের কথা? নাকি দেখতে কেমন, সৃষ্টিতে বেলায়েত কেমন ছিল, বেলায়েত কত প্রকার এবং কি কি, কোন বেলায়েত কাদের জন্য, বেলায়েতের মধ্যে কোন সাধনা কার জন্য, এই সর্বপ্রথম মুরামাইরা কয়টা কথা জিজ্ঞেস করলো? জিজ্ঞেস করার পিছনে কারণ আছে। দাঁড়ায় যদি ছোট্ট ছোট্ট করে ভাগ করে তাহলে কিন্তু প্রশ্ন 10টা হবো। এটা আমি আপনার ছোট বাজাইও, কারণ আপনার কাছে বললাম, কারণ একটা একটা করে যদি কয় বেলায়েত সৃষ্টিতে কেমন ছিল একটা, বেলায়েত দেখতে কেমন 2টা, হ্যাঁ, আবার যদি বলে যে পবিত্র কোরআনে কোন সূরা কত নম্বরের মধ্যে আয়াতের মধ্যে আছে 3টা, বেলায়েত কত প্রকার কি কি 4টা 5টা, সাধনা কোন বেলায়েত কাদের জন্য, আশা করি এতদিন না কইরা এই 2-3টার মধ্যে শেষটা দিন। আরে কোন ছাত্রী আগে ছিল, কোন ছাত্রী আগে ছিল, নবী দয়াময় নবুয়া, সহজ কথা নাই নবুয়া, সহজ কথা নাই নবুয়া, সহজ কথা আবু হুরায়রা হাদিসে সাহাবীরা একদিন নবীকে জিজ্ঞাসা, আবু হুরায়রা হাদিসে সাহাবীরা একদিন দিনের নবীকে জিজ্ঞাসা, বলে কখন হতে নবুয়তি, কখন হবে নবুয়াতি, কখন হতে নবুয়তি, কও দেখি আমায় নবুয়ত, সহজ কথা নয় নবুয়ত, সহজ কথা নয়। কোন শব্দের আগে ছিল, কোন শব্দের আগে ছিল, নবী দয়াময় নবুয়ত, সহজ কথা নয় 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 নবুয়ত, নবুয়ত সহজ কথা দুটি পালা আমাদের মাঝে নির্ধারণ করে দিলেন। পালা দুটি হলে এলমে নবুয়াত, এলমে বেলায়াত। একটা হলে খালি নবুয়াত, আর একটা হয়েছে এলমের নবুয়াত। আর একটা হয়েছে বেলায়াত, একটা হলে এলমে বেলায়াত। এর পরেই কই, আগে নিজেকে কথা কয়ে নেই। আমি একটু বাইরে গেছিলাম, আমাকে সফি বাইরে কইতেছে, কয় গেছে গা, সফি ভাই মনে হয় কইছে যে গেছে গা। এখন কয় আমি যা কই এই কথাটা আপনি মনে করে রাইখেন, নইলে গেলাম শুনবো না। আপনি গেলে ভালো করে এই জানা আছে, শামীম সরকার যদি দৌলতপুরে যায়, তারপর আপনি শাহনাজ সরকার, বাংলাদেশের শিল্পী যেই হোক, প্রশ্ন করবো, এটা শামীম সরকার মন চাই কইব। খাতাই দেখতাম না, গান মুখস্থ করতে করতে আর মুখস্থ আহে না। 2টা গান 2টা ভাষা বলবো বলে খাতা গুনে বাই করি। লেহার অভ্যেস আমার জীবনে নাই, কেউ আমি লেহুই নে, কারণ আমার দয় লেহে নাই।
আমার দল রাস্তা দাইটা গেছে, কয়েক গান শুরু করলাম, লিখতে থাকিস, যদি মনে না থাকে রেকর্ড করে রাখিস। উনি গেছে হাঁটতে হাঁটছে, আমরা পিছনে পিছনে হাঁটছি, মাঝে মধ্যে বন্ধুর মতো গলাগুলি দইরা বাড়ছি, কয়েক গান গুলো শুরু করলাম, শুরু করছে, রেকর্ড করে রাখছি, পরে ওইটা আমাগুলি হন লাগছে। পরবর্তীতে কইছে বাবা কি কইলা, কই হারবা না, কয় আমি কই হারম, তোরা পারবি কিনা। এনে নয় উনি 16 আনা পরিপূর্ণ, আমরা তো 4 আনা আছি। প্রশ্ন করছে মোট হইলাম কয়টা, কইছি উনি কইলাম মুখ দিয়ে কইছে 5টা, কইছে না, কিন্তু প্রশ্ন 6টা হয়েছে, আমি দেমনি। আপনি করছেন, আপনি কই হারেন নাই যে কয়টা হয়েছে, কিন্তু প্রশ্ন করছেন 6টা। আসবে পালা হইলাম বেলায়েত, বেলায়েত, ওলায়েত। ওলায়েত শব্দটা অনেকেই বোঝে না বাবা, ওলায়েতটা কাহাকে বলা হয়? নবুয়াত ভাগ পেয়েছে আজকে আমাদের শাহানার সরকার, বেলায়েতের ভাগটা দিয়েছে। আমি অধম, আমি একদমই গুনাহগার বাবা। বেলায়েতের ভাব কায়দা নমুনাটা কি আমি বুঝি না, এই বিষয়ের উপর আমার অজ্ঞ, আমি একদমই অজ্ঞ। কারণ আল্লাহর ওলি পীর মাশায়েখ কলি আল্লাহ রাজে বসে আছে, বাজায় না। ওনাদের সুদৃষ্টি যখন আমার মধ্যে পড়ে, ওনারা চায় থাকে, তখন বাবা কিছু সুদৃষ্টি আমার এই দেহের মধ্যে পড়ে, ওই সুদৃষ্টির কারণে দাঁড়াইছি, তাই মুখ দিয়ে শব্দ পরিবেশন হয়। আমি একটা কথাও কই না, আর হাসাই একটা কথাও কই না। যদি আমার সুশীল চান এখানে বসা না থাকে, উনি কয় আমি খালি দাঁড়িয়ে থাকি, মুখ দিয়ে মানুষ কয়েক কথা কয়, কোনো দিনই না। মুখ দিলে শব্দ পরিবেশন হয়, কে কথা কয় রে দেখা দেয় না, হাতের কাছে নড়ে চড়ে ধরতে গেলে ধরা দেয় না, সেই কথার মানুষটাকে ধরত। বে লাম তে ইয়া, বেতে ব্রহ্মাণ্ড, লামে নিগুর রহস্য, ইয়াতে ইয়াদ রাখা, তেতে তৌহিদ করিয়া, জানিয়া শুনিয়া পরিশুদ্ধ করিয়া, ওই রূপ আর এই রূপ, এই রূপ আর সেরূপ, টানতে টানতে বেলায়েতের কর্মধারায় ওই রূপটাকে যখন নিজের রূপের মধ্যে মিশাতে হয়, তিনি হয় তৌহিদ। আর তৌহিদ করলে একটা সুরত হয়, যার নাম আহতন সুরত, এটা হলো বেলায়েতি সুরত। ওই সুরত কোয়া যাবে, দেখানো যাবে না, যদি কারো শক্তি থাকে সে দেখে নেবে। এটা হলো বেলায়েতি শক্তি। বেলায়েতি বস্তুটা কি? বেলায়েতি বস্তুটা হলো শক্তি। আস্তে আস্তে দিন। বেলায়েত শব্দের আবেদনই কি? বিনিময়। বিনিময় কি? অভাই দুজনে দাতা। কি বাবা? অভাই দুজনে দাতা। শিষ্যের জন্য কখনো বেলায়েত না, সেবকের জন্য কখনো বেলায়েত না, দাসের জন্য কখনো বেলায়েত না, ভক্তের জন্য বেলায়েতের দরজা খোলা। যিনি শিষ্য হয়ে গেছে তিনি হলেন বেলায়েতের সর্দার। এটা হলো শিশু, আর হলো শিষ্য। যেটার মধ্যে রস জমা হয়েছে ওইটা হলো শিষ্য, আর যেটার মধ্যে নবরস নাই, অষ্টাঙ্গের ভক্তি নবধারায় যার জাগৃত না হয়, সে কখনো বেলায়েতের ভাব বুঝতে পারে না। খালি শুই নাই শেষ, শুই নাই শেষ। এই মঞ্চে গান করুম, কুলাকুলি করবো, কানবো, এই বাইর থেকে বাইরে গেলে আর এরাও মনে থাকবো না, কারণ ওর মধ্যে বেলায়েতের ধার নাই। না, আমার কথা বেজার হইতেছে। প্রশ্ন করছে, শুই নেন বেলায়েত বস্তুটা কি? আচ্ছা, বেলায়েত কয় প্রকার? কয়টা হলো কই নেন? উনি কইছে 5টা, আমি দেখিনি 6টা দেয়। বেলায়েত বস্তুটা কি? বেলায়েত কয় প্রকার? কোন বেলায়েত কার জন্য? এই বেলায়েত সৃষ্টিতে কোথায় ছিল? নাকি 4টা কলম হয়ে গেছে গা, আরো 2টা আছে। আঙ্গুল মাটালেই নাই, ওই দেখেন কলম চুপকা করে খাড়া করতেছে, কি কই ওইটা লিখ।
আদি যুগে পঞ্চ ভাগে ওরে প্রকাশিলেন সাই নিরঞ্জন কুদরত মাকা মিনিরি কুলে বসাইলে পাগ পাঞ্জাতন। সুবহানাল্লাহ। শুরু হইল কুলে বাবা, হয়েছে না? আদি যুগে পঞ্চ ভাগে, ভাগটা করলে বেলাইতে বাবা, নবতে কি ভাগ আছে? নবীর হইল নবুয়াত, মার হইল রেসালাত, নাইবে রাসূল যারা তাদের হইল বেলায়াত। মার হইলে রেসালাত, প্রাপ্ত হয় মাওলা আলী বেলায়াত, নাইবে রাসূল যারা তারা হইলে রেসালাত প্রাপ্ত। যারা মাতৃ সাধনায় উগ্র স্বর সাধনা হয় তারা হয় বেলায়েতের সর্দার। মাতৃ সাধনা যার মধ্যে নয় সে কখনো বেলায়েতের ভাব বুঝবে না। কাম ভাবে নয়, প্রেম ভাবে লালিত হয়ে যা তার সেপাত, সেপাতেই জাত, জাত সেপাতের ঘূর্ণি পাকে পড়ে যখন আবির্ভাব হয় তখন বেলায়েতের একটা রং সাবুদ হয়। তাহলে বিষয়টা বুঝতে হবে। আল্লাহ যেদিন ধনাগারে ওরে মাসুকে ঝংকারি দিল, পুষি জাতির কালি দিয়া এই আলেবে ছাপ মারিল। সর্বঙ্গ আলেবের চিন, সর্ব অঙ্গটাই আলেবের চিন। আলেবে আল্লাহ, লামে আদম শফিউল্লাহ, মিম হইল মোহাম্মদ স্বরূপ রূপ। কিন্তু আপনাদের পাশেই তো মানিকগঞ্জ, এটা নাগরপুর না, এটা মানিকগঞ্জ। আচ্ছা মানিকগঞ্জি মৌলানা আজহারুল ইসলাম সিদ্দিকী কি বাবা? আমাদের মানিকগঞ্জের মধ্যে ধৈর্য একজন মুর্শিদ, ওনার একজন ভক্ত আছে যার নাম রনি আল চিস্তি সাবরি। ওনার বাড়িটা হলো ভাঙ্গা থানায়। উনি একটা কিতাব লেখছে, কিতাবের নাম হলো দলিলুল মারফত। দলিলুল মারফত উনি প্রমাণ দিচ্ছে, আপনারা ইউটিউব করেন, ওই যে বেড়া লেখছে ওই বেড়া বুঝুক গে। দলিলুল মারফতে প্রমাণ দিয়েছি আলিফ লাম মিম। আলিফ, আলিফে হলে আল্লাহ, লামে আদম শফিউল্লাহ কই, তাই না? উনি বলছে লামে হলো জিব্রাইল আর মিম সরব হলো মোহাম্মদ। জিব্রাইল বুঝতে হবে। এটা কেন বলছে? নবী যখন মিরাজে গেলেন উনি একতলা হইতে ষষ্ঠ তলা পর্যন্ত গেলেন। জিব্রাইল বললে আল্লাহর সৃষ্টি গেলে পুরা ভস্ম হয়ে যাবে। উনি গেলেন কোথায়? রব, রব, এটাও রব ওটাও রব। আসবেন রব রবে, আসতেছেন মুসা নবীর কাছে দেখা। মুসা নবী জিজ্ঞাসা করলে আপনি কি আনলেন? যে আমি 50 ওয়াক্ত নামাজ 12 মাস রোজা। এটা আপনার উম্মতরা পারবে না, এটা ঘুরিয়ে দিয়ে আসে। কথাটা হাকিকত বুঝেন। উনি একে একে 10 বার ওনাকে পাঠাইছিল। কেন পাঠাইছিল জানেন? মুসা নবী আল্লাহর রূপ দেখার জন্য কহুতুর পাহাড়ে গিয়েছিল, রূপ দেখার জন্য। সে রূপের ঝলকে কহুতুর পাহাড়টাই পুরো ধ্বংস হয়ে গেছিল। একমাত্র আমার নবীর মাধ্যমে রব রব, উনিও রব উনিও রব। উনি যতবার আসে ততবার মাওলার রূপ দর্শন করে আমার নবীর মধ্যে। কথাগুলো কঠিন না বাবা? এই জন্য 10 বার পাঠাইছিল মুসা নবী আমার দয়াল নবীকে। আমার সেই নবী, নবী আর নবুয়াত এক না, এই কথাটা বুঝাইজকে গান করবেন। নবীর হলো নবুয়াত, নবীর নবুয়াত। মাওলা আলীর হলে বেলায়েত। বেলায়েত শব্দের আবেদনই বলছি, অর্থাৎ যিনি মাওলা আলী করিমুল্লাহ জহু, উনি হলে মাওলায় প্রাপ্ত। মাওলার অভিষেক করে দেখবেন, আমার নবী বলেছিলেন সাহাবাদের মাধ্যমে, তোমাদের জন্য
আমি একটা সুসংবাদ দিতে চাই। কি সুসংবাদ? যে তোমার জন্য এই যে ভাই উড়েন কে, হ্যাঁ আমি তোমাদের জন্য মাওলাতি এনেছি। আমি মাওলাতি দান করেছি আমার মাওলা আলীকে। সাহাবারা জিজ্ঞাসা করছিলেন মাওলাইয়াতি শব্দের অর্থ কি? নবী সেদিন উচ্চ স্বরে দাঁড়িয়ে বলছিল মাওলায়াত শব্দের অর্থ তোমাদের জন্য নতুন প্রভুর একটা আগমন ঘটিয়েছি, তোমাদের জন্য নতুন প্রভুর আগমন ঘটিয়েছি। তাহলে মান কুনতুম ফাহাজি আলিমুল মাওলা, আমি যার আলীও তার। তাহলে আলীকে যদি মাওলায়াতি দান করে থাকে তাহলে আলী হইলে সব জগতের যারা আছে প্রত্যেকের জন্য নতুন স্বরূপ প্রভু, অর্থাৎ উনি মাওলা। তাহলে এই বিষয়টা হলে বেলায়েতের একটা ভাব। বেলায়েতটা 4 ভাগে বিভক্ত করছে, 4টাকে একাত্র করে 2টা ভাগ করছে। সেটা হলো বেলায়েতে সুবরা, বেলায়েতে কুবরা, বেলায়েতে মাল, বেলায়েতে ইজলাস, বেলায়েতে তাওহীদ, বেলায়েতে আকাইবা। এই 4টা ভাগ 4টা ওলিদের জন্য প্রযোজ্য হয়ে গেছে। এই কথাগুলি আলোচনা করব। আগে একটা গান শুনেন, তারপরে একটা করে আলোচনা আপনাকে রাখি। বেলায়েত বস্তুটাকে এটা বুঝেন, বেলায়েত সৃষ্টিতে ছিল কিনা এটা কোরআন সম্বন্ধে কি আপনি বুঝেন, তারপরে আলোচনা। আমার এই গানেই উত্তর হয়ে যাবে আপনার 2টা প্রশ্ন, তারপরে আমি আলোচনা রাখবো। নাই ওরা বেলায়েত হয় খোদাই শক্তি, এটা একটু সাউন্ড হয়। যেটা 15 দিন ধরে গান গাইতেছি, গেলে মাইকে কি সিস্টেম। বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে লেম বলছো যারে জানগা মুর্শিদ ধরে তোরা, জানগা মুর্শিদ ধরে। বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে লেম বলছো যারে জানগা মুর্শিদ ধরে চলো যাই, মুর্শিদের দরবারে চলো যাই, দয়ালের দরবারে। আহাদে আহম্মদ হলো আমার বাজান, ওইখানেও বেলায়েত ছিল। পেশানি ঘুরতেছিল প্রকাশ হবে বলে, ওরে প্রকাশ হবে বলে, দয়াল প্রকাশ হবে বলে। আরে পাগল আহম্মদ হলো চশমা খুল, ওইখানেও বেলায়েত ছিল। পেশানি ঘুরতেছিল প্রকাশ হবে বলে, ওরে প্রকাশ হবে বলে, দয়াল প্রকাশ হবে বলে। আব্দুল্লাহ ঘর আলো করে রাসূল আসছিলে, আমার ঝুলয়া ছিল ভাবে ঝুলয়া ছিল। ফাতিমন মন্দে আমার আব্দুল্লাহর ঘর আলো করে রাসূল আসছিলে, আমার ঝুলয়া ছিল ভাবে ঝুলয়া ছিল। মোহাম্মদ মুস্তাফা নামে, মোহাম্মদ মুস্তাফা নামে, মোহাম্মদ মুস্তাফা নামে প্রকাশ হইল। ভবের পরে জানগা মুর্শিদ ধরে চলে যাই মুর্শিদের দরবারে। বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে বলছো যারে জানগা মুর্শিদ ধরে চলো যাই, দয়ালের দরবারে চলো যাই, মুর্শিদের দরবারে। বেলায়েতি শক্তির গুণে হীরা পর্বতের ভিতরে ধ্যানে ছিল পয়গম্বরে মাওলাজির দিদারে। ওরে মাওলাজি দিদারে, দেখো মাওলাজি দিদারে। আরে পাগল বেলায়েতি শক্তির গুণে
হীরা পর্বতের ভিতরে ছিল পয়গম্বরে মাওলাদের দিদারে। ওরে মাওলা দিদারে, হায়রে মাওলা দিদারে। পবিত্র কুরআনের বাণী আল্লাহ নাজিল করে, ওরে আল্লাহ নাজিল করে, আমার আল্লাহ নাজিল করে। জীবন বন্ধু আমার পবিত্র কুরআনের বাণী আল্লাহ নাজিল করে, আমার আল্লাহ নাজিল করে, বাবে আল্লাহ নাজিল করে। বেলায়েতি শক্তির গুণে, বেলায়েতি শক্তির গুণে, বেলায়েতি শক্তির গুণে কোরআন নাজিল হয়। হবের পরে জানগা মুর্শিদ হুলি হরি আহাদে হাম্মদ হলো, ওখানেও বেলায়েত ছিল, পেছনে ঘুরতেছিল প্রকাশ হবে বলে বলে। একটা হলে আলেফ হে মিম দাল আহম্মদ, একটা হলে মিম হে মিম দাল মোহাম্মদ। একটা আলেফ আছে আর একটা নাই, কি বলা আছে কি জানতে পারছেন? আলেফ হে মিম দাল আহম্মদ, মিম হে মিম দাল মোহাম্মদ। এনা আপনারা যদি আমি প্রশ্ন করি যে আহম্মদে আলেফ আছে মোহাম্মদে আলেফ নাই, কারণ যতই ঘূর্ণিপাক নাম করুন না ওটা ঘূর্ণিপাক যতই কন, এই যে এই মঞ্চে যিনি আমি দাঁড়াইছি, আপনি যিনি দাঁড়াইছেন এটা হলো নবুয়তের মঞ্চ, আমি যেখানে দাঁড়াইছি এটা হলো আমার বেলায়েতের মঞ্চ। এই প্রশ্নটা যদি আপনারা করি খালি ওই মঞ্চটা ছাইরা হই না খারাপ লাগবে। এটা কি পাল্লাতা পাল্লা করুন? এই প্রশ্নটা করলে যে আহম্মদ আলেফ আছে মোহাম্মদ আলেফ নাই, কারণ কি? এর একটা কথাই কম, সাইড করে তুই আইনে খারাপ লাগবো। বেলায়েতি বস্তু কি আমাকে জানান? এই বেলায়েত 4 ভাগে বিভক্ত বলে গেছি, শুনেন সকলান। এই বেলায়েতের ভাব, বেলায়েতের সৃষ্টিতে কোথায় ছিল? সৃষ্টি থেকে বেলায়েত ছিল। হ্যাঁ, যেখানেই বিনিময় সেখানে আমার বেলায়েতের দরজা, যেখানেই বিনিময় আছে সেখানেই আমার বেলায়েতের দরজা খোলা আছে। ও বাবা, একা কোনো সৃষ্টি হয়েছে? সৃষ্টি হয়েছে জোড়ায়, যেখানে জোড়া সেখানেই বেলায়েত। বাবা নবুয়াত, মা বেলায়েত, মা নবুয়াত, বাবা বেলায়েত। আষাঢ় আশ্বিন পুষ চৈত্র, এটা হলে বাবা। আসতে কথাটা বুঝতে দাও। আষাঢ় আশ্বিন পুষ চৈত্র, এই 4 মাসে বাবা হলে বেলায়েত। রজ্জব দেওয়ান বলছে বছরে 36 দিনে প্রভু আইসা দামাইল করে, দেখ যমুনার পারে মানুষ নামলে কি আর মরে মরে। এই বছরে 36 দিন মা থাকে বেলায়েত। ভাগ করে নেবো না বাবা, বাবা 4 মা হলে 36, তাহলে মা 32 বেশি না? দাঁড় কয়টা বাবা? বেলায়েতের ভাবটা বুঝতে হবে, বেলায়েতের ভাবটা কি? ধার কয়টা? 32 না, মাত্র 4টি ধার খোলা আছে আর 28টি দ্বার বন্ধ। তাই একটা নিদন কথা বলি, মা আয়েশা সিদ্দিকা রহমাতুল্লাহ উনি নবীকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত সুন্দর ফুটফুটে একটি বাচ্চা দেখলাম, আমার স্তনে তো দুগ্ধ নাই, স্বপ্ন যুগে দেখলাম কে যেন কোন বাচ্চা এসে আমার মামি স্তনে দুগ্ধ চাক চাক করে খেয়েছে, আমার স্তনটা দুধে ভরে গেছে। সন্তানটা তো এত সুন্দর, কিন্তু এখন তো আমার স্তনে তা নাই। আমার নবী মুস্কি হাসি দিয়ে বলছিল, আয়েশা, উনি তোমার একটি সন্তান, সেটা কে? সেটা আমার গাউসে পাক
হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমত। আমার নবী উচ্চ শ্রেণী সেদিন বলছিল, ও আয়েশা, তোমার স্তনের দুগ্ধ খেয়ে গাউসে পাক উনি আস মারফত হাসিল করে নি। ধার বুঝতে হবে, এই বেলায়েতি শক্তি সাধনা করতে হলে মাতৃধার বুঝতে হবে। যার মাতৃ সাধনা নাই সে বেলায়েতের কিছুই বুঝে না। বেলায়েতের বস্তু তো দুরুস্ত। তাই পিতামাতাকে যে রক্ষা করতে পারে তিনি হলে সুপুত্র, আর পিতামাতাকে যে ধ্বংস করে দেয় তিনি হলো কুপুত্র। হাকিকতের গুরু তিনজন, সেটা সম্যক গুরু, পিতা এবং মাতা। বাড়ির ভিতরে গান, আমার কথা খারাপ লাগে আপনাকে? একদম বেলায় বস্তু ভাব রাস্তা দেখে যেতেছি। এই সব সাধনা করতে গেলে আমার আনোয়ার চাঁদ, আমার চান্দ ফকির, আমার পাগল বাবুল ভান্ডারী, আমার শামসুল চাঁদ, আমার সাত্তার চাঁদ, আমার সৈয়দ কালু শাহ, আমার রাজহার চাঁদ, বলাই সাধু, এদের সাধুদের মতো সাধু স্বাদ যদি গ্রহণ করতে পারে ও কেবল ওই স্বাদ গ্রহণ করতে পারে। তাই সাধক বলছে, শিশুকালে দুগ্ধ খাবে, যোগ লাগলে রক্ত খাবে, সাধু যারা উহা সাধন বা ভক্ষণ। নাবাদাতে হইতে নবুয়তের সৃষ্টি, কথা বলছে না? নাবাদ হাতু হইতে নবুয়তের সৃষ্টি, খুশ শক্তি হইতে বেলায়াত, যেখানে রয় বান্দার হায়াত, তারা সে জানাইয়া হলে বায়াত, তারাই জানতে পারে। ওরে তারা জানতে পারে, দেখো তারাই জানতে পারে। খুশ শব্দ হইতে বেলায়াত, যেখানে রয় জীবের হায়াত, যারা সে জানায় আহলে বায়াত, তারাই জানতে পারে। বলে তারা জানতে পারে, দেখো তারাই জানতে পারে। সম্যক সালাত আদায় করে মুর্শিদ বর্জক ধরে, মুর্শিদ বর্জক ধরে, তোমার দয়াল বর্জক ধরে। জীবন বন্ধে আমার সম্যক সালাত আদায় করে মুর্শিদ বর্জক ধরে, ওরে মুর্শিদ বর্জক ধরে, তোমার দয়াল বর্জক ধরে। সূর্য হইতে চাঁদের আলো, সূর্য হইতে চাঁদের আলো, সূর্য হইতে চাঁদের আলো প্রকাশ হইল, ভবের পরে জানগা মুর্শিদ ধরে চলো, মুর্শিদের দরবারে চলো যাই, মুর্শিদের দরবারে। ওরে বেলায় থাই খোদাই সখী, বেলায় থাই খোদাই সখী, সিনারে বলছো যারে জানগা মুর্শিদ ধরে চলো যাই, দয়াল দরবারে চলো যাই, মুর্শিদের দরবারে। খুদ শব্দটা কাকে বলা হয়? আমি কাউকে ছোট করতে চাই না দাদু। মিলন সরকার, এটা আপনাদের গ্রামের একটা রত্ন। খালি আপনাকে গ্রামের নাম, আমার নাগরপুরের রত্ন। আছে লাবলু সরকার, ওটা আমার নাগরপুরের রত্ন। আছে তরবালি সম্রাট ছিল, উনি আমার নাগরপুরের রত্ন। আমার নাগরপুরে যতগুলি শিল্পী আছে ওটা আমার নাগরপুরের রত্ন। যা মানিকগঞ্জ আছে সেটা মানিকগঞ্জের রত্ন। কিন্তু পার্শ্ববর্তী এলাকা থাকলে ওটা আমার রত্ন, আপনার আমার রত্ন। রত্নে রত্নে জন্ম দেয় নাকি বাবা? রত্ন রত্ন চিনি। শাস্ত্রে প্রবাক্যে বলে যে মাস্টার ঘরে মাস্টার হয়, জাইলার ঘরে জাইলা হয়। এই কথাটা বাবা সত্য না। কারণ আমার মিসকিন শাহ, ওনার বাবা ছিল একজন ভিক্ষুক, ভিক্ষা করে গেত মানুষের ধারে। আমার এই মিসকিন শাহ উনি আল্লাহর একজন অলি, অলি না আল্লাহর একজন প্রেরিত পুরুষ, আল্লাহর প্রেরিত একজন অলি। এটা আমার মিসকিন শাহ।
কারণ একজন ভিক্ষা করে ঘর ঘর আল্লাহর ওলি হইব না, তার কোনো কথা আছে? হবে। আজকে আমার সুবহান সান আমার আনোয়ার সানকে দিয়ে গেছে, তার নিজের জান্নাতটা আমার আনোয়ার সানকে দান করে গেছে। কারণ নিজের সুখ বিসর্জন দিয়ে ভক্তকে সুখ দান করে এই সাজানো বাগান সাজানোর জন্য দিছে। এটা হলে বেলায়েতের একটা কর্মধারা রাস্তা। কারণ গুরু নিজের সুখটা বিসর্জন করে বাবা একজন ভক্তকে সুখ দান করে, এটা হলে গুরু কাজ। তাই খুদ শব্দ হইতে বেলায়াত, খুদ খুদ করে কি কুরবানি হয় বাবা? মান আরাফা নাফসাহু ফাকাতারা রাব্বাহু, পাঠতলা থেকে মাথা পর্যন্ত অল বডিটা হলো নফস। এটা হলো নফস। পাগল বিজয় বলেছে 16 আনা তফিল লইয়া করেছি কারবার, জমা শূন্য খরচ বেশি হয়েছে আমার। এই খরচটা যার হয় সে কখনো খুদ হইতে পারে না। আর পরিপূর্ণ ভরত যিনি থাকে উনি হয় খুদ। আর এই খুদ শব্দতে সেটা হলো আমার আল্লাহ, আমার পাক পাঞ্জাতন, আমার নায়েবে রাসূল, আমার স্বয়ং মুর্শিদ। তাই খুদ শব্দ হইতে বেলায়াত, যেখানে রয় জীবের হায়াত, যারা সে জানা হলে বায়াত, তারাই জানতে পারে। সম্যক গুরুর সালাত আদায় করে কেবল আমার সোবান মুর্শিদ নাম ধরে। সূর্য হইতে চাঁদের আলো প্রকাশ হইলেই ভবের পরে তুই জানগা মুর্শিদ ধরে। একটা হলো গরম, একটা হলো ঠান্ডা। বাড়ির থেকে বের হন না, আস্তে নাক ধরি না। গরম বাতাস হলে কেউ বের হয় না, যদি শীতল হয় তাহলে বের হয়। এটা হলো একটা নিশান। সৃষ্টি জগৎকে বোঝানোর জন্য অনেক কিছু করা হয়েছে। আমরা তো কিছুই বুঝি না বাবা। বুঝি কি? খালি খাইলাম, পড়লাম, শুনলাম, গীবত করলাম, তাতেই আমরা হয়ে গেলাম। তাই বেলায়েত বস্তুটা হলো খুদ। খুদ শব্দটা আমানত শক্তি। আমানত শক্তি কাকে বলা হয়? সেটা হলো পিত্ত বস্তু শক্তি। আর পিত্ত বস্তুকে যে সঠিক রাখতে পারে সে বেলায়েত আমানত করতে পারে। আর আমানত করে বেলায়েত বস্তু পেতে পারে। আর এই বেলায়েত বস্তু পেলে মুর্শিদ তার দিকে সুদৃষ্টিতে তাকায়। তাকাইলে কি যেন কয়, ভাব হয়। আর ভাব হওয়ার সঙ্গে সঙ্গে তার পরিপূর্ণ হয়। এটা একটা সাপোর্ট বোঝায়। আমার শেখ ফরিদ আউলিয়ার ভক্ত ছিল আলাউদ্দিন আল সাবরি। শেখ ফরিদ বিয়ে করতে চাইছে, বিয়ে করে নাই। মাই কইছে, তাও করে নাই। শেখ ফরিদের সাথে আলোচনা হলো, আমার একটা বস্তু কম, এটা যদি দেন আমি বিয়েতে রাজি। তখন তাকে দিল। দেওয়ার পরে স্ত্রী ঘরে নিয়ে গেল। স্ত্রী বলে, স্বামী আমার দিকে তাকাও। উনি তাকায় না, ছোট বাজাও। উনি তাকায় না। একাকে 7 বার বললে স্ত্রী বলল, স্বামী তুমি আমার স্বামী, আজকে বাসর করে যদি তুমি আমার দিকে না তাকাও সারাটা জীবন আমার অমঙ্গল হয়ে থাকবে। মাথা নিজ দিকে তাকাইয়া বলছিল, বিবি আমি তোমার দিকে তাকাইতে পারবো না, যে কারণ আমি আমার বন্ধুকে নিয়ে ও লোহিয়ার সাগরের মধ্যে আমার জালালি ভাবটা জাগৃত হয়ে গেছে। স্ত্রী জোর করে তাকাইছিল। এক চোখ দিয়ে আলাউদ্দিন আল সাবরি তার স্ত্রী দিকে তাকাইছিল, পুইরা ভস্ম হয়ে গেছিল। আজও ভারতের কাগজস্থলেতে সে ছাই উঠতে থাকে। আল্লাহর বেলায়েতের যে কি পাওয়ার বস্তু, এইটা আপনাকে কইয়া বোঝানো যাইব না যদি কর্ম সাধনা না করে। আরে বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি সিনারে বংশধারে গঙ্গা মুর্শিদ হয়ে চলো যায়, দয়ালের দরবারে চলো যায়, মুর্শিদের দরবারে। গাদিরে ঘুমের পরে যেদিন দিনের পয়গম্বরে আলীকে লক্ষ্য করে বেলায়েত দিল তারে। ওরে বেলায়েত দিল তারে, দেখো
করে যেদিন দিনে পাই গম্বরে আলীকে লক্ষ্য করে বেলাইয়া দিল তারে ওরে মেলায় দিল তারে, দেখো মেলায় দিল তারে। মান কুন্তুম ফাহাজি আলিমুল মৌলামান রাসূল প্রকাশ করে ওরে রাসূল প্রকাশ করে, তবে রাসূল প্রকাশ করে। আমি তার মাওলা, আলী তার মাওলা, যার মাওলা আলী যার মাওলা, আমি তার মাওলা, আলী তার মাওলা। দেওয়ান তারা কয় দলিল ধরে গঙ্গা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের দরবারে। ওরে বেলায় ঠাই খোদাই শক্তি, বেলায় ঠাই খোদাই শক্তি সিনারে লে, বলছো যারে গঙ্গা মুর্শিদ ধরে চলো যাই, দয়ালের দরবারে চলো যাই, মুর্শিদের দরবারে। সৃষ্টিতে বেলায় ছিল কোথায়? এই গানেগুলো জবাব হয়ে গেছে নাকি? নানা আলোচনা করতে হবে। সৃষ্টিতে খালি বেলায়েত ছিল না, বেলায়েতের একটা মঞ্চ হয়েছিল। সে মঞ্চতে আল্লাহ নিজে 7টা ভাষণ প্রদান করেছিল। ওখানে কিছু বলতে কিছুই ছিল না। আল্লাহ ছিল আশিক, তার ছিল একজন মাশিক। এটা কিভাবে ছিল? আপনার কথাটা যদি চিকন বুঝেন তাহলে আমি বুঝবো। আমার দয়াল কইছে যে আদমের নাই দম, তারা দুয়ে মিলে হয় জীবন পরম। একটা বস্তুকে দুইটা ভাগ করা হয়, যেটা নিম্নগামী সেটা হলো জীব, আর যেটা ঊর্ধ্বগামী সেটা হলো পরম। যেটা নিম্নগামী সেটা হলো জীব, আরে হ্যালো, আর যেটা ঊর্ধ্বগামী সেটা হলো পরম। ছোট্ট একটু কথা বলি। আল্লাহ ছিলেন আশিক, ছিলেন তার মাসে, বিনিময় করার জন্য, বেলায়েতের ভাব আবেরা করার জন্য। ভাই ওইটা একটু বন্ধ করেন এখন 2টা মিনিট, সবাই সবাই বন্ধ করেন। বেলায় ঠাই খোদাই শক্তি, বেলায় ঠাই খোদাই শক্তি সিনারে লে, বলছো যারে গঙ্গা মুর্শিদ ধরে চলো যাই, দয়ালের দরবারে চলো যাই, মুর্শিদের দরবারে। সাধ্য মতো জবাব দিলাম আসরে দাঁড়াইয়া, আমার এবার প্রশ্ন এসলো আসরে খাড়াইয়া। অনেক জ্ঞানী মানুষ, কারণ জ্ঞানীর ঘরে থেকে জ্ঞানীর জন্ম, জ্ঞানীর ঘরে থেকে জ্ঞানীর জন্ম। ওনার বাবা বা ওনার মা আমাদের মিনারা সরকার, আমাদের মিনারা খালা, উনি একজন শিল্পী। কারণ শিল্পীর ঘরে থেকে শিল্পী, জ্ঞানের ঘর থেকে জ্ঞান নিছে। আজকে আমি উল্টা 2টা প্রশ্ন জিজ্ঞাসা করব। আচ্ছা, উল্টা প্রশ্নটা কি? জীবন বার শুনলাম খালি নবুয়াত, নবীর হইল নবুয়াত, মা ফাতেমার হইলাম রেসালাত, মৌলা আলীর হইল বেলায়াত। অর্থাৎ মৌলা আলী হইল দায়িত্ব পেয়েছিলেন নাকি বাবা? দায়িত্ব পেয়েছিলেন, প্রকাশ করে। নবুয়াতের মালিক হলে বাবা খালি। আপনার কাছে আমার জানার বিষয়, একজন মেয়ে ওই নবুয়াত পেয়েছিলেন। উনি কি কর্ম করে এই নবুয়াতটা পেয়েছিলেন? মেয়েটার নাম কি? এটা হলে এক। আর এক পরিবারে বাবাই নবুয়াত পাইছে, মায় বাবাই পাইছে, স্বামীতে পাইছে, ভাইয়ে পাইছে, এভরিথিং বংশে যারা ছিল সকলেই নবুয়াত পাইছে। কিন্তু ওই সদস্যের একজন নারী, সে নবুয়াত প্রাপ্ত হয়েছিলেন না। এর কারণটাকে, সে নারীটাকে আরে বেলায় ঠাই খোদাই শক্তি, বেলায় ঠাই খোদাই শক্তি সিনারে লে, বলছো যারে গঙ্গা মুর্শিদ ধরে চলো যাই, দয়ালের দরবারে চলো যাই, মুর্শিদের দরবারে। খোদাই শক্তি, বেলায়
ঠাই খোদাই সতী চলো ঠাই খুদাই শক্তির সিনারে লেন আরে বলছো জানে হে জানে গা মুর্শিদ ধরে চলো যাই মুর্শিদের দরবারে। ভালো লাগলো তার কথা, ভালো লাগার থেকে আবার নতুন করে কিছু চাওয়া। ওনার লগে আমার লগে আবার একটু পরে কম, এই জন্য তেরা তেরা কথা কয়। মানে বিশেষ করে কথা হলো জ্বরের আগে মাথা ব্যথা, ঝগড়ার আগে হলো তেরা কথা। ওনার হলো তেরা কথা। উনি মানে কয় আমি খাতা কলম ধরতাম না, এখন আবার একটুকা মনে থাকে না দিকে বাইর করি। তাই তো কয় কলমটা খাড়া করে রইছে, যা যা কমু সব লিখবো। হ্যাঁ হ্যাঁ উনার লাগে না দেখে মনে করে আর বানকে লাগে না, হ্যাঁ হ্যাঁ আর বান কারো লাগবো না। মানে উনি কিভাবে ছোট ছোট বাজাইও, উনি কিভাবে ঝগড়া করবো এটা তার জানা আছে আর কি। তো উনি যা কয় এটা যদি আমি না লেখা রাখি, কারণ আপনার ব্রেন আর আমার ব্রেন এক সমান তো না। হ্যাঁ ওই যে কথা বলছেন না যে সুশীল কবি যাইতো আর গান গাইতো, আমরা লেখা সারবার পারতাম না। ওহো রেকর্ড করে রাখ তোর লেখা যদি না সারবার পারস তাহলে রেকর্ড কর, আহ কথা আছে না। তার সাথেও সঙ্গ করছে অনেক, তারে লইয়াও জায়গায় জায়গায় যাইতাম। আর আমারে ডাইকে খালি কইতো শাহানার স্বামীমের লগে কি তোমার গান পড়ে না? আমি কই পড়ে তো। কয় ওরে যদি গান পড়ে তাহলে ওরে আগে একটা কথা জিজ্ঞেস করবা। আমি কই কি কথা জিজ্ঞেস করুম? কয় কইবার নাকি এটা আগে কও। মানে এটা সুশীল কবির বাড়িতে বসে আলাপ। কয় জিজ্ঞেস করবা যে আসলে কি সুশীল কবির কাছ থেকে কিছু নিয়ে গান গায় না আমার নাম বেচা খাইতেছে। কথাটা জিজ্ঞেস করার না? অবশ্যই। আমি কই অবশ্যই পারুম। মোর তোমার একদিন তো এই নাগরপুর স্কুল মাঠের ওই জায়গায় গান, হ্যাঁ রাত 11টার সময় না 12টার দিকে দেখি যে কি পাগল জানি নাম বক্তা একটা লইয়া গেছে গা মঞ্চে জাহাজের। এত রাত্রে তুমি কই থেকে আসলো? সাইদ পাগল, সাইদ পাগল। আচ্ছা যাই হোক, অনেক সময় এদিকে আসতাম, তাইতে বলছি যে আসলে নাম বেচাই খায় নাকি ভিতরে কিছু আছে। আসতে বাজাও না, বাজাও না। তাহলে পুরস্কার যে পাইলো বাজান, ভালো কথাটি কেরা কয়েছে? শাহনাজ কয় নাই কি? শাহনাজ কয় নাই? তাই তো যে প্রশ্ন না করতে পারে সে শিল্পী না, সে পালা গানের কিছুই বোঝে না কি। হ্যাঁ হ্যাঁ কারণ একটা শিল্পীর কাজ হইলো আর একটা শিল্পীকে দিয়ে যেন গান গাওয়াইতে পারে, ভালো ভালো কথা যেন বলাইতে। আরে শিল্পী কখনো পালা নিয়ে আগাইতে পারে না যদি প্রতিপক্ষ শিল্পী তারে না আগাইয়া দেয়। হ্যাঁ বাজা পুরস্কার পাইছেন, ভালো কথা অর্ধেক রাইখেন। হ্যাঁ এই যে এইবার যে প্রশ্ন করুম সামনে আবার দেখেন যে কি কথা আমি আপনাদের দেখো। খুব ছাপটা হ্যাঁ, হ্যাঁ। কথা যদি নাও কন তাও বলবেন, হে ব্যবস্থা আমার কাছে আছে। হ্যাঁ বাবা তা আমাকে প্রশ্ন করেছে, কয় উল্টা প্রশ্ন করুম। কি প্রশ্ন? এক পরিবারে বাবা পাইছে, হ্যাঁ স্বামী পাইছে, ছেলে পাইছে, কিন্তু মেয়েটা পায় নাই। আর একটা প্রশ্ন করছে, এক নারী নবুয়তের মালিক হইছে, হ্যাঁ হ্যাঁ সেটা কে? আমি তার কথার জবাব করবো, কয় জ্ঞানীর ঘর থেকে জ্ঞানী হয়। হ্যাঁ আর আমার মা জ্ঞানী দেখে যে আমি জ্ঞানী, এটা আবার ভাইবেন না। হ্যাঁ আমার চাইতে অজ্ঞানী, আমার চাইতে নগণ্য মানুষই নাই। সে জ্ঞানী বিদায় আমি জ্ঞানী। আমি যে আপনি যে উল্টা কথা কবেন ও আমি আগের থেকেই জানি, কিন্তু আপনি ভাইবেন না, আপনি জবাব ইনশাল্লাহ পাবেন। হ্যাঁ হ্যাঁ, সাধনা নিয়ে একটা গান তিনি কইছে বা কথা বলছে, আলোচনা করছে সাধন ভজন নিয়ে, বেলায়েতের সাধন কর্ম। আমি বলেছিলাম 5টা প্রশ্ন, কয় 6টা প্রশ্ন। ও আমি আগের থেকেই কইছি যে 5টা 6টা ভাঙ্গে 2টা 3টা বানিয়ে এই কই। একটা গান আগে রাখি, বেলায়েত করেন আর যাই করেন, বেলায়েতের সাধনা দেখাইছে না, বুঝাইছে না। আবার বলে কি কয় নবুয়ত আর নবী এক জিনিস না। আমি তো ওইটাই কই, আমি ওইটাই কই যে নবুয়ত আর বেলায়েত বা নবী আমার নবুয়ত এক জিনিস না। নবুয়ত এই যে আপনার বেলায়েতের যে একটা পাওয়ার দেখাইছেন, আমার নবুয়তের কিন্তু একটা পাওয়ার আছে। অবশ্যই অবশ্যই আমি একবার দলিল সহকারে একবার দলিল মতো আপনার প্রমাণ দেখাইতে পারুম। এই নবুয়ত দেখা কেউ ব্যস্তবাসী হয়েছে, এই নবুয়ত দেখা আবার কেউ দুজকবাসী হয়েছে। তাই তো
যারা চোখ মেলে দেখছে তারা ব্যস্তবাসী হয়েছে, আর যারা কইছে এটা নবুয়ত না, এটা একটা টিমার, তারা দুজকবাসী হয়েছে। কি বাজান? আর নবুয়ত দেখে ব্যস্তবাসী কারা কারা হয়েছে এটাও একটু কমে একটা গান আগে শুনেন। আহা দেয়া হাম্মত মিলে, আরে আহা দেয়া হাম্মত মিলে, পর মুহাম্মদের ঠিকানা, আগে কর মুহাম্মদের ঠিকানা, নবুয়তের ভেদ না জানলে সাধন হবে না, হবে না। আরে নবুয়তের ভেদ না জানলে সাধন হবে না। আস্তে আমার কথা মনে পড়লো, আহাদে আলিফ আছে, মোহাম্মদ আলিফ নাই। প্রশ্ন আমি করতে পারি, কিন্তু জবাব দিলে আপনার মঞ্চ ওই জায়গায় থাকবেন না, আমার এইখানে আসবে। আপনি কইরাই দেখতেন আমি জবাব কোনে নিয়ে দেই। পাগলও যদি থাকি, জাতের পাগল কিন্তু আছি, এত বড় পাগল হই নাই যে আপনার দলে যাই আপনার ভাব নেই আমি জবাব দেব। খালি ভাবতাছে যে আমার বেলায়েতের মধ্যে সব আছে, আমার নবুয়তের মধ্যে কিছুই নাই। কে বলেছে কিছুই নাই? আছে। নবুয়তের ভাব, নবুয়তের ভেদ যতক্ষণ পর্যন্ত না জানবেন, বেলায়েতে থেকে সাধন ভজন করলে সাধন ভজনই হবো না। এটা আমার মুখের কথা না, এটা হলো সাধকের মুখের কথা। জবাব ব্যাক পাইলে শাহনাজের জানা আছে, বুঝেন না? নবুয়তের ভেদ না জানলে সাধন হবে না, হবে না। নবুয়তের ভেদ না জানলে সাধন হবে না। ও নবুয়তের ভেদ না জানলে সাধন হবে না, হবে না। নবুয়তের ভেদ না জানলে সাধন হবে না। খোদার বড় যতনের ধন নবুয়ত ছিল, ওরে বড় ভালোবেসে নবীকে দিল, যতনের ধন নবুয়ত ছিল, ওরে বড় ভালোবেসে নবীকে দিল। ওরে কেমন জান, ওরে চোখ থাকিতে অন্ধ হলো, চোখ থাকিতে অন্ধ হলো, চোখ থাকিতে অন্ধ হইল, চোখ থাকিতে অন্ধ হইল, চোখ থাকিতে অন্ধ হইল। নবুয়ত চিনল না, নবুয়ত চিনল না। নবুয়তের ভেদ না জানলে সাধন হবে না, হবে না। নবুয়তের ভেদ না জানলে সাধন হবে না, হবে না। নবুয়তের ভেদ না জানলে সাধন হবে না, হবে না। নবুয়তের ভেদ না জানলে সাধন হবে না। করে নিজ নূরে মুহাম্মদ তয়া, আমার নবীকে দিল নবুয়তের ভার, নিজ নূরে করে নবী তয়া, আমার নবীকে দিল নবুয়তের ভার। নবীর সাথে না হইলা দিদার, নবীর সাথে না হলো দিদার, নবীর সাথে না হইলা দিদার, ওপারের সন্ধান মিলে না, ওই পারের সন্ধান মিলবে না। আমার নবুয়তের ভেদ না জানলে সাধন হবে না, হবে না। নবুয়তের ভেদ না জানলে সাধন হবে না, হবে না।
না নবুয়াতের বেদ না জানলে সাধন হবে না হবে না নবুয়াতের বেদ না জানলে সাধন হবে না যখন ডিম্বুকারে দরিয়ায় ভাসিল ও এবার ডিম্বু ভেঙে কোন মানুষ এলো ডিম্বুকারে যখন দরিয়ায় ভাসিল বাদান ডিম্বু ভেঙে কোন মানুষ এলো কোন দেশে কোন ভেসে এলো কোন দেশে কোন ভেসে এলো কোন দেশে কোন ভেসে এলো রাধা বল্লভ চিনল না রাধা বল্লভ চিনল না নবুয়াতের বেদ না জানলে সাধন হবে না হবে না নবুয়াতের ভেদ না জানলে সাধন হবে না হবে না নবুয়াতের বেদ না জানলে সাধন হবে না হবে না নবুয়াতের বেদ না জানলে সাধন হবে না নবুয়াতের ভেদ না জানলে সাধন হবে না এখানে আমি গানটা আমি রেখে এইবার আপনার কথার ধারে আপনি যে দুটি প্রশ্ন আমাকে করেছেন সে প্রশ্নের দ্বারে আমি চলে যাব সুবিধা ধরো নিচা করো নিচা করো বড় ভাবে লাগাইয়া গেলি মনে রে বড় ভাবে লাগাইয়া গেলি মনে রে বড় ভাবে লাগাইয়া গেলি মনে বড় বাবলা গাইয়া গেলি মনে রে বড় বাবলা গাইয়া গেলি মনে রে বড় বাবলা গাইয়া গেলি মনে ওরে যেই বাবেতে কথা ছিল কথা মন্দ নাম আমার কাছে জিজ্ঞাসা করে আমি ভুলি নাই ওরে যেই বাবেতে কথা বলে কথা মন্দ নাম আস্তে ধীরে তিনার কথা করব বর্ণনা ওরে আস্তে ধীরে তিনার কথা তিনার কথা আস্তে ধীরে তিনার কথা বলিব সরে রে বড় ভাবে লাগাইয়া গেলি মনে রে বড় ভাবে লাগাইয়া গেলি মনে বড় বাবলা গাইয়া গেলি মনে রে বড় বাবলা গাইয়া গেলি মনে রে বড় বাবলা গাইয়া গেলি মনে যেইভাবে একটা কথা বললেন কথা মন্দ না আমি ধীরে ধীরে তিনার কথা করব বর্ণনা এক নারী নবুয়ত প্রাপ্ত হইছে বলেন না খুলিয়া ধীরে ধীরে জবাব করবো আসরে দাঁড়াইয়া কি বলবো ভাই বলবো কি আমার বলার কিছু নাই আস্তে ধীরে কথাই যেন আমরা যাইতে পারি ভাই করে বসে বসে শুনে নিবেন জ্ঞানীগণ আপনারা একটা মারাত্মক প্রশ্ন করছে বাজান বইলা যাই আমরা সে মায়া হলো আসিয়া নবুয়ত প্রাপ্ত তিনি হয়েছে একটা কথা কারণ বলতে গেলে অনেক ভাব নেই বলা যায় মেয়েদের মধ্যে আছে কেমনে পাইলো ইয়ার মধ্যে কারণ অনেক কারণ আছে যে আল্লাহর প্রেমে আমার নবীর প্রেমে ফানা হয়ে গেছে কত কষ্ট কত যন্ত্রণা তাকে দিছে কিন্তু সব কিছু যদি চলে যায় আমি নিজেও চলে যাব কিন্তু তবু ওই নাম আমি আর বলবো না আরেকটা কথা জিজ্ঞাসা করছে কি হ্যাঁ বাবাই পাইছে স্বামী পাইছে সন্তানে পাইছে সে পাইলো না কেন শহীদ ইসলামের মেয়ে শোয়েবা ইব্রাহিম নবীর স্ত্রী তিনি দাবি করছে আমি 3টা নবুয়তের মালিক কিন্তু সে নবুয়ত প্রাপ্ত হয় নাই কি বাজান দাবি করছে 3টা নবুয়তের মালিক তার বাবা নবী তার স্বামী নবী তার সন্তানও নবী কি সে পর আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি 3টা নবুয়তের মালিক 3টা নবুয়তের মালিক কেমনে আমার বাবা নবী সারা ইসলাম নবী ইব্রাহিম নবী
আমার সন্তানও কিন্তু নবী। আপনার কথা শোয়েবা, আপনার কথা, নারীটার নাম হলো শোয়েবা, আপনার কথা আমি এইখানেই শেষ করলাম। হ্যাঁ, প্রশ্ন আগে কইরা নেই, পরে আমার নবুয়তের পাওয়ারটা আমি একটু দেখাই। যেমন বহিরা পাত্রী ছিল বাজান, আমার নবীর একজন আশিক ছিল, কি ছিল না? একটা কুড়ে ঘরের মধ্যে থাকতো আমার নবীকে দেখার জন্য, অর্থাৎ নবীর নবুয়তটাকে দেখার জন্য। অনেক ছল কইরা দেখছিল, এটা বড় একটা ঘটনা। বলবার গেলে অনেক একটা সময়ের ব্যাপার। মিলন সরকার কি কোন বলতে গেলে অনেক সময় আমার লাগবে, কিন্তু তখন আপনারা বলবেন যে এত সময় লাগে কেন। ছোট্ট করে বললাম। আর একটা ব্যক্তি ছিল ছল করে আমার দয়াল নবীর মহরের নবুয়তের মধ্যে চুম্বন খেয়েছিল, সে ব্যক্তির নাম হলো আক্কাস। ছল করে আমার দয়াল নবীর নবুয়তের মধ্যে চুম্বন করেছিল। আমার দয়াল নবী চোখের পানি ছেড়ে দেয়া জঙ্গলার মধ্যে টান দেয়া বলেছিল, আক্কাস তুই কি করলি? এক চুম্বনে তোর 14 গোষ্ঠী ব্যস্তবাসী হয়ে গেছে। এটা হলো আমার একটা নবুয়তের একটা পাওয়ার। কি বাজান? এটা হলো আমার নবুয়তের পাওয়ার। হাদিসের মধ্যে, দলিলের মধ্যে আমি যাহা পাই আমি তাহাই আপনাকে বললাম। আপনি দেখাইছেন আপনার বেলায়েতের পাওয়ার, আমি দেখাইলাম আমার নবুয়তের একটা পাওয়ার। আমার নবীকে যারা নবুয়ত না, আমার নবীকে সর্বাঙ্গ দেখাটাই মানে নবুয়ত। আমার নবীকে অঙ্গ প্রত্যঙ্গ যে একবার দেখছে তারা নবুয়ত দেখার আর বাকি থাকে না। কি কোন? যে আমার নবীকে দেখছে তার নবুয়ত দেখার আর বাকি থাকে না, যদি বিশ্বাস করে ভালোবেসে তাকে দেখে থাকে। এইবার আমার কথা আসলো আপনার কাছে, বলবেন বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বলে যারে পাইবা মুর্শিদের দরবারে, চলো যাই মুর্শিদের দরবারে। এখানে আমার একটা কথা আপনার গানের থেকে আসলো। হ্যাঁ সরকার, এক চোখে নুন আর এক চোখে তেল বেছেন যে, এইটাই তো ভালো লাগে না। আরে আপনারা বলতে পারেন যে ছোট বাজাও, এক চোখে নুন আর এক চোখে তেল বেছে কে লেগে। মিলন সরকার কথাটা বুঝেন, স্বামী স্ত্রী দুইজন মিলে আনোয়ার পীর সাহেবের কাছে মুড়ি দিলাম, দুইজনে মিলাই ভজন করলাম। এ কি করলো? আমার স্বামীরে খেলাপথ দিল, কিন্তু আমারে দিল না। ভাই বুঝে নিন, তাহলে এক চোখে নুন আর এক চোখে তেল বেচা কিনে হইলো না। এ কাম কিন্তু করেন না। আর যদি কনে যে সিনার এলেম বলে যারে, তাহলে সিনাই আমার স্বামীরে বেলায়েত দান করলেন, তাহলে আমার উপায় ডবো কি, এটা একটু কইন। কি খেদমত তো দুজনই করলাম নাকি বাজান? তাই তো। আমার উপায়টা হবে কি, আমার আপনি বেলায়েতটা কিভাবে দিবেন? সেটা আদান প্রদান কেমনে হবে? না আমার স্বামীরে দিবেন না আমারে দিবেন না, তাহলে আমার জায়গাটা কোথায়? আমারও মনে খুব আশা যে আমি আমার মুর্শিদের কাছ থেকে নেব, নাকি কোন আপনারা? ইয়ার ভাবটা আপনি টোকা বোঝাবেন যে নর নারী কিভাবে এই বেলায়েত আদান প্রদান হয়। একটা কথা। 2 নম্বরে জিজ্ঞাস, আপনি বলবেন অনেক কথাই আপনি বলছেন, কথা আপনার ভালো লাগছে। হ্যাঁ, স্তনের দুধ স্বপ্ন যুগে খাইছে, অনেক ভাব নিয়ে বুঝাইছেন। স্বপ্ন চুরি করে খাইছে, ভালোই কথা কইছেন। আমার এইখানে একটা জানার বিষয়, হ্যাঁ, চুরি করে খাইয়া ও বেলায়েত হাসিল করছাল, সেই ব্যক্তিটার নাম কি? চুরি করে খাইয়াও বেলায়েত হাসিল করছাল, সেই ব্যক্তিটার নাম কি? আপনি বলবেন কি খাইছিল, কেমনে খাইছিল, এটা একটু কমেন্ট। 3 নম্বরে জিজ্ঞাস, এমন একটা বেলায়েত প্রাপ্ত লোক ছিল, তার কথায় আমার আল্লাহ পাক রাতকে দিন করে দিয়েছিল। আমার জানার বিষয়, সেই ব্যক্তিটাকে রাতকে দিন করলো আল্লাহ পাক, তার কথায় কি কারণে এই ঘটনাটা একটু আপনি তো বলবেন। আশা করি যে 2-3টা প্রশ্ন আমি করছি, ইয়া যদি ভাব নিয়ে আমাদের মাঝে যদি বলে, আমাদের আশে কানের একটা মোটামুটি একটা খোরাক হয়ে যাবে। বেলায়েত প্রাপ্ত লোকের কথাই যদি রাতকে আল্লাহ পাক দিন করে দেয়, এটা একটু শোনার দরকার আছে না? আছে তো। এই ঘটনাগুলি আপনি একটু খুলে বলবেন। আমি আগেই বলছি, প্রশ্ন 2-1টা যা বলবো একটু ভাব মতোই আমি বলবো, কারণ কোথায় কোন জায়গায় কোন কথা বললে কি হবে এটা আমার জানা আছে। আপনারা কেউ হতাশ হয়েন না। পালা হইলে নবুয়ত বলে। উনি আমার কইতেছে, কয় উনি তেরা কথা কয়।
তেরা কথা যে আপনি কোয়াইন আমি কি করব? এই যে পালা গাইতেছে নবদ বেলায় আপনি মহিলা মানুষ, আপনি যে পিসাবে বের চাইলেন, তেরা কথা যে আপনি কোয়ান আমি যে কই আমার দোষ করি, এটা কি আমার দোষ? ওইটা লেগে বলি যে দেন যে আমার তেরা কথা আরম্ভ করছে। আপনি যে আমার থেকে হিংসা করেন ওরা আমি জানি। এলো তো ভাই সাক্ষী নামনে ওই ঘরে খাইবার হয়েছিলেন, উনি হিংসা শুরু করছে। কেমনি করছে কয় আপনার জ্যাকেটটা তো ভালো দেখা যাক, লতিফ ভাই যদি উনি এমনি করতেছে, মানে হিংসা শুরু হইল। তাহলে ঝামেলা না, যাক পিসাব্বা নাই নবতে থেকে পিসা পাবো, মানে আমলিয়াতি লাভ করবো। কি পুরুষ হয় অলি, নারী হয় আমলিয়া, এটা হবে। আমার স্বামীর তো বেলায় দান করেন, সিনার এলে আমার কি দান করেন। আমি এত বেশি পেঁচাল বার হারম না, সংখ্যা ঘোড়া বেশি নাই। গুরুকুল পেতে হলে আগে সমাজ কুল ছাড়তে হবে। জাতের কুল ছেড়ে গুরুর কোলে কোল মিশাইলে তাহলে সে বস্তু পাওয়া যায়। ইয়ার স্যার কিছু কই হারম না। এলে একটা জবাব। আর একটা জবাব একজনে খাইয়া বেলায়েত পাইছেন, এটা কোরআন যদি কের মাথার ব্রেনটে ঢুকবো না ভেঙে সেটা কই হারুম না। পবিত্র কোরআন আল্লাহ বলছে সাল্লাম আরওয়া, যেটার অহৈত্য নাম যাকে মহামাংস বলা হয়, এটা বেলায়েতের সর্বপ্রথম কর্ম। এইটা ভক্ষণ সাধন আর সাধন করে উনি বেলায়েত প্রাপ্ত হয়েছিলেন। এটা অনেকেই জানে না, সেটা পাগল ওয়াজ করেনি রহমতুল্লাহ। তাহলে দুইটার জবাব খুলে গেল গা। আবার রাইতের দিন করে হালাইছাল বেলায়েতের একজন, এটা গান কই দেখিনি, সব মরে গেছে গা। খালি কয় যে আমারই, আমি কি আপনারা কইছি যে আপনি নবুয়ত বাপ? হ্যাঁ, প্রশ্নটা করে থুয়ে যাই। একটা প্রশ্ন করি, 20 টাকার আর জায়গায় প্রশ্ন জবাবটা জানি দিয়ে নয় না, কি কন? প্রশ্ন হইলাম শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত, এই 4টা হলে নবুয়তের যুগে। বেলায়েতের যুগটা আলাদা। নবুয়তের যুগে ছিল শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত। ও আর শেষ, ও হায়াত নাই, উভা দিয়েছে। হায়াত নাই, উভা হয়ে গেছে। আর যদি মইরা যায় থাকে তাহলে কোনো আতি নাই। ঠিক। কথা বোঝন লাগবো। মহাসিং কাকাই যেমনি করছে, তথ্য বোঝা তো সহজ না। যদি হায়াত না থাকে তাহলে উফাত, আর যদি মইরা যায় তাহলে কোনো আতি নাই। আপনার কাছে এটা জিজ্ঞাসা করে যাই, বাবা আব্দুল্লাহ হইতে মা আমেনা, আব্দুল্লাহর নাসিকা থেকে মা আমেনার নাসিকাতে যে ওখানে ওনার বাসস্থান ছিল সোনিয়া মোকাম। উনি বাসারি দেহ নিয়ে আসে, বাসার দেহ নিয়ে চলে গেছে নাকি? এটা তো তার নবুয়ত। আকাশ দেখে 14 গোষ্ঠী জান্নাত নিল। একজনে দেখে টেমার কইসাল হে জাহান্নামী, নবীর আয়সার দাসী আইমনা উনিও জান্নাতি, যে আক্কাসের মা। এটা তো তার নবুয়ত। কিন্তু যে নবী জিন্দা আছে তার নবুয়তের চিহ্নটা কি? যেটা হায়াতুল মুরসালিন নবী। যদি কোন কবুতরের ডিমের নেয়, আমি শামীম সরকার নেই না। যদি কোন নূরের সাথে, তাও নেই না। আসলে ওটার কালার কোলার কি, ওটা দেখতে কেমন, আপনার নাগাল না আমার নাগাল?
ঘূর্ণি পাখিরা ফালিয়ে থেকে গেলাম কোন ঠিক আছে এটা ওয়া ওই জন্য ওই বিটকে যে যা আছে না এর মধ্যে খুঁজে পাবেন না বিটকেসের বাইরে মাথায় আছে আমার কাছে আছে এই বিটকেছে কার কত দূর দূর ওটা শামীম সরকার ভালোই জানে ওরা চিনিবে যদি আল্লাহ নবী জানতে হবে বেলায়াত নবী হতে হলো খতম নবুয়াত নবী হতে হলো খতম নবুয়াত চিনবি যদি আল্লাহ নবী চিনবি যদি আল্লাহ নবী জানতে হবে বেলায়াত জানতে হবে হলো কত নবুয়াত মন রে নবী হতে হলো কত আমি ইউটিউবে করে দিই বড়ই বাড়ি গান হয়েছিল ফকির আমলের সাথে এতেই পালা নাই আমি কইছিলাম যে ফরিদপুরের চালান ব্যক্তি ঘুরে আমি একটা প্রশ্ন যদি উত্তর দিয়ে হারেন তাহলে মনে করেন যে টাঙ্গালের যা আছে সব বাদ ইউটিউবে সার্চ দিয়ে দেখেন আবুল সরকার আমি ওজন মানুষ আমার কোলে করে না করছে হে মানুষ আমি যেটা প্রশ্ন করছি এর ব্যক্তিরে দৌড় দেন একটার কাছে খুঁজে পাবো না খালি সুশীল সরকারের ফোন দেন তাহলে পাবো নবী হতে হলো খতম নবুয়াত তাহলে কনা আছে বুঝুন না চিনবি যদি আল্লাহ নবী তোর মানতে হবে বেলায়াত নবুয়াতে নবী ভাগ সে তো রাসূল পীরের সুরাত নবুয়াতে নবী সেই তো রাসূল পীরের সুরাত পাকে পাঞ্জাতন আহলে বায়াত পাক পাঞ্জাতন আহলে বায়াত পাকে পাঞ্জাতন আহলে বায়াত জানতে হবে তার হাকিকত নবী হতে হলো খতম নবুয়াত ওরে নবী হতে হলো খতম নবুয়াত হায় হায় নবী হতে হলো খতম নবুয়াত আসলে তো হইল না রে ফালাটা আমার বেলায়েতের সাল শাখার মাস বছর সন সবই আছে আমি নবুয়াতের সনটা আজকে জানতাম দুঃখিত রে পারলেন না আর বিশেষ করে আরো বেশি কষ্ট হয়েছে মাজম ভাই নাহলে আজকে কান্দাটা দেখাইতাম কান্দে কিরকম ফোন করে তো কইলাম কম না বেলায়েতের প্রথম কলি মা ফাতেমা হযরত আলী বেলায়েতে প্রথম কলি মা ফাতেমা হযরত আলী তাতে ফুলফু তালয়লি তাতে ভুলবো গাইল অলি তাতে ফুলফু তালয়লি
জগৎ নবী হতে হলো খতম নবুয়াত মন রে নবী হতে হলো খতম নবুয়াত হায় হায় নবী হতে হলো খতম নবুয়াত নবুয়াত হয় নবীর ধর্ম বেলায়েতেরা সুলের কর্ম যত কিছু করেন কর্ম সাধনায় এবাদত না করলে কখন ওলি হওয়া যাবে না, নবীর উম্মত হওয়াও যাবে না। একটা হলো ধর্ম আর একটা হলো কর্ম। নবতটা হলো নবীর ধর্ম আর বেলায়েতটা হলো রাসূলের কর্ম। আহা নবী হতে হলো খতম নবুয়াত হায় হায় নবী হতে হলো খতম নবুয়াত হায়াতে নাই যার সে হয় উফাত, মরে যাই সে নাই কোনো হাত। হায়াতে নাই যার সেই তো মরে গেছে যে তার নাই কোনো হাত। সাধক সুশীল কয়কে দিবে জান্নাত, সুশীল কয়কে দিবে সাধক সুশীল কয়কে দিবে জান্নাত, না করলে পীরের খেদমত। নবী হতে হলো খতম নবুয়াত। হায়রে নবী হতে হলো খতম নবুয়াত মন রে নবী হতে হলো খতম নবুয়াত গানটা মনে হয় বোঝা গেছে কম। চিনবি যদি আল্লাহ নবী জানতে হবে বেলায়াত, নবী হতে হলো খতম নবুয়াত। নবুয়াতে নবী ভাত সেই তো রাসূল ফিরের সুরাত, পাক পাঞ্জাত না হলে বায়াত, জানো তার হাকিকত। বেলায়েতের প্রথম কলিমা ফাতেমা হযরত আলী, তাতে ফুল ফুটালো অলি, তরাইতে বিশ্বজগৎ। বলি হারি নবুয়াত হয় নবীর ধর্ম, বেলায়েত রাসূলের কর্ম। যে জানে তার নিগুর মর্ম সে হয় তার খাঁটি উম্মত। হায়াত নাই যার সে হয় উফাত, মরে যায় সে নাই কোনো হাত। সাধক সুশীল কয়কে দিবে জান্নাত, না করলে তো সুবহান চন্দ্রের খেদমত। এ পর্যন্ত বলাটা থাক কি বাজার, কারণ কথা কমু, কথা শোনার বিষয় লাগবে। বাজাইস না এখানে একটা কথা কই, যে কথাগুলি ছোট্ট পরিহার আমরা দুজন আলোচনা করলাম, বড় বড় মঞ্চে আলোচনা হয় না। কারণ যে সত্যবাণী সত্য কথা যদি প্রচার করা না যায় সে তরিকতের জন্য ব্যর্থতা। আমার নবী বলছে, যিনি আহলে বাইয়াতের কথা অপরকে জানাইল না সে ইসলামের জন্য কিছু করলো না। তরিকতের চরমপন্থী কথা অপরকে জানাইল না সে তরিকতের কোন সুফিবাদের কোন কর্ম সে করলো না না। তাতে পুলিশে নিয়ে যাবজ্জীবনী দিক আর ফাঁসি দিক, এটা তাগো ব্যক্তিগত ব্যাপার। কারণ পৃথিবীর বুকে যত অলি আউলিয়া পীর মুর্শিদ আসছে, নবী রাসূল আসছে, প্রত্যেকেরই আঘাতপ্রাপ্ত হয়েছে। যিনি বিশ্ব নবী, যারা সৃষ্টি না করলে কোনো কিছুই হইতো না, তায়েফবাসীরা তারা আঘাত করে রক্তাক্ত করে মাথা ফাটিয়ে দিয়েছে। যিনি ঈসা নবী, খ্রিস্টানদের হলে যিশু, ওনাকে উনি কি একাই গেছে, ওনাকে মারা হয়েছে অলিকুলে।
অলিদের পুরানো হয়েছে, পুরিয়া ছাই করে দেওয়া হয়েছে। এই বিশ্ব তামানের জগতে নবাব সিরাজ যুদ্ধওয়ালা, উনি ভালো ধার্মিক রাজত্ব ছিলেন, ওনাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই পৃথিবীর বুকে বাবুল পাগল, যিনি আল্লাহ প্রাপ্ত হয়ে যায়, একবার যদি প্রকাশ পায় তার জীবনটা নিমিষ করে দেয় মানুষ। আমি একটা কথা কই, তাতে আমার যে লোক, আমাদের ছোট আবুল সরকার, ওনার কিঞ্চিত পরিমাণ কোন জায়গায় ঘাটতি ছিল, এটা আল্লাহ নিজে প্রকাশ করার জন্য তাকে এই ব্যবস্থা করেছে। অলিয়ত্বতে ঘাটতি থাকলে দেখেন কোনো না কোনো হোঁচট খাইতে হবে। যদি অলির দপ্তরে একবার, কারণ মুর্শিদের দরবারে যদি একবার কেউ ধরা খেয়ে যায় মুর্শিদের কাছে, যদি একবার নজরে পড়ে, ওরা পুরাইয়া আঙ্গার কইরা মুর্শিদ তারা ছেড়ে দেয়। তাই অলির দপ্তরে যদি একবার নাম করে, তার স্বয়ং স্রষ্টা পুরায়। কিভাবে পুরায় জানেন? ভান্ডারী গোলাম রহমানের একজন ভক্ত ছিল, নাম শুনছেন সবাই, যার নাম ছিল রমেশ শীল। হয় না, নাম ছিল তার রমেশ শীল। উনি ছিল একজন নাপিত, তো দূরে রাখো। উনি মানুষের চুল দাড়ি কামাইতো। হঠাৎ করে একদিন, কথাটা শর্টে বলতেছি, ভান্ডারী গোলাম রহমান মাথায় টুপি, ভান্ডারীর টুপি করলে মালাদা বাবা, কারোর সাথে মিল নেই, নৌকার মতো। উনি টুপিটা মাথায় দিয়া, এত সুন্দর চেহারা, যাকে দেখলে চোখ ফেরানো যায় না। উনি ভক্ত সফরে, অর্থাৎ উনি বাড়ির থেকে আইসা একটা সেলুনের শিব হয়ে ওনার ওখান দিয়ে যাইতেছে। ওই চেহারাটা আয়নার মধ্যে ভেসে উঠছে। একজন হিন্দু মানুষ, উনি গ্লাসের দিকে তাকে দেখে যে জীবনে এত সুন্দর মানুষ আমি কখনো দেখি নাই। উনি শেভ করাটাই বন্ধ করে দিছে। যখন ওনার পাস হয়ে যায়, উনি কাস্টমার রাইখে ওনার পিছে পিছে যায়। কিছু দূর যায়, দোকানের কথা মনে হয়, আবার চলে আসে, কিন্তু মন মানে না, কারণ যার নয়নে যারে লাগছে রে ভালো। আইসা কাস্টমারে জিজ্ঞাসা করে, ভাই এখান থেকে একটা লোক গেল, আপনি কি চিনেন? কয়, হ্যাঁ আমি চিনি, উনি ভান্ডারী গোলাম রহমান। উনি শেভ করে দোকান ওইভাবে থুইয়া দৌড় পারতে পারতে চলে গেছে। পাগল যারে যে ভালোবাসে তার জন্য তার চোখের জল পড়ে। আজকে আমার আনোয়ার চান, সুভান চানকে ভালোবাসে, তার চোখের জল পড়ে। যাই ওইখানে দাঁড়াইছে, পড়ায় অনেকক্ষণ দাঁড়ানো। হঠাৎ করে গলির মাথায় দেখে একটা দোকানের মতো দেখা যায়, যাব ওইখান থেকে একটা লোক বেরিয়েছে, কইছে, ভাই এইটাই তো ভান্ডারী গোলাম রহমানের বাড়ি? যে জি। ওনার ডিটেলস নিচ্ছে ওনার কাছ থেকে। তখন ওনাকে জিজ্ঞাসা করছে, উনি চুল দাড়ি কামায় না কোনো সময়? কয়, কামায়, উনি তো সপ্তাহে 2 বার করে দাড়ি কামায়। তখন কয়, দোকান ডাকার? কয়, এটা আমার। কয়, এটা আমার ভাড়া দিবেন? কয়, কি করবেন? কয়, আমি এখানে স্যালন দিব, আমি চুল কাটার দোকান দিব। বারেলা করছে, ভাই এটা তো গলির মাথার শেষ, এখানে কোনো কাস্টমার আসবে না। কয়, সেটা আমার ব্যক্তিগত। ভাড়া দিল, দোকান আসলো। ভান্ডারী গোলাম রহমান তাকে দেখে যে কে যেন একটা স্যালন দিচ্ছে। উনি একটু মনে মনে খুশি হলো, আমার বাড়ির কাছে স্যালন আসছে, আমার আর দূরে যাইতে হবে না। উনি চাঁদ বদল মুখখানা দেখে আর কোনো দিকে তাকায় না। যারে দেখে তারে ভালো লাগে, দিন দুনিয়ার সকল কিছু ভুলে যায়। ভান্ডারী গোলাম রহমান শেভ হওয়ার জন্য আসছে। শেভ কইরা যে পানিটা, ওই পানিটাতে মুখমণ্ডল অঙ্গ ধোয়।
এটা ভান্ডারি গোলাম রহমান লক্ষ্য করলো যে সকলে তো সেভ করে পানি ফাইল দেও, পানিটা কোথায় দিল? একাকে 3 সপ্তাহ গেল। 3 সপ্তাহ শেষ মাথায় উনি দেখে যে আজকে পানিটা কি করে দিন। রমেশ শীল মনে মনে কয়, এতদিন তো বাহির অঙ্গটা ধুইলাম, কিন্তু গুরু নামের জল দিয়ে ভিতরটা তো ধুইলাম না। উনি সেভ করে কি করে ওই বাটি সহ পানিটা উনি খেয়ে ফেলছে। ভান্ডারি গোলাম রহমান দিয়ে খাই গিয়েছে, বাবা রমেশ তুমি এটা কি করলা বাবা? গুরুর কাছে ধরা খেয়ে গেছে বাবা। উনি চরণের মধ্যে ভক্তি দেখে, বান্ধব রে আমি এতদিন আমার বাহির অঙ্গটা ধুইছি, আমি তো গুরু নামের সুধা দিয়ে ভিতরটা ধুই নাই। আজকে পানি দিয়ে আমার সোভান নামের পানি দিয়ে আমার ভিতরটা আমি ধুয়ে ফেলি, যেন আমার কাছে কোনো আবর্জনা না থাকে। কান্দে বুকের মধ্যে নিয়ে কয়, বাবা রমেশ তোর জন্য আমার এই দরজাটা খোলা, তুই যেদিন পারস তুই চলে আসিস। অনেক ঘটনা বাবা। উনি ছিল হিন্দু মানুষ, মুরিদ হইলেন, সমাজের থেকে বিতাড়িত করলেন। এমন এক সময় ভান্ডারি গোলাম রহমান এমন একটা জোশ তাকে দিলেন, এমন আশীর্বাদ করলেন, সে যা বলে তাই হয়। সে লেখাপড়া জানতো না, অনেক গান লিখেছেন। অনেক গান লিখেছেন উনি। হিন্দু সমাজের থেকে ওনাকে বিতাড়িত করে দিলেন। উনি অনেক কিছু যখন জানাশোনা হলেন, হিন্দু সমাজ টানে আমার কাছে আসুক, মুসলমান সমাজ জানে তারা আমার কাছে আসুক, মানে তরিকার ভাই সকলেই মুসলমান। হঠাৎ করে একদিন রমেশ শীল এই দুনিয়ার থেকে চলে যায়, দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। হিন্দু সমাজ আছে, রমেশ শীল আমাদের বংশ, আমাদের জাত, আমাদেরকে দিয়ে দিন, আমরা নিয়ে শ্মশানে পোড়া দেব। মুসলমান গুরু ভাইরা কয়, ওরা আমার মুসলমান, ওরা আমার তরিকার ভাই, আমরা কখনোই পোড়া দিতে দিব না। থানা পুলিশ আসে, ওসে এসে ভাগ করে দিল যে পোড়া দিলে তো শেষ হয়ে যাবে। এখন ইসলাম ধর্মের মোতাবেক ওনারা মাটি দিক, আপনারা পুনরায় নিয়ে পোড়া দিয়েন। ওনাকে জানাজা দিয়ে মাটি দিল। মাটি দিয়ে ভান্ডারি গোলাম রহমান দরবারে বসে রয়েছে। পাগল একটা ভাই ছিল, দূর করে চলে গেছে। ভান্ডারি তরিকা থেকে পাগলের লাইন আছে বাবা, ওই পাগলের থেকে ওই পাগল ধরে যে বলতে আছে, ভান্ডারি আমার তরিকার ভাই যিনি নিদান কালের সাথী, আমার রমেশকে যদি পুড়িয়ে ছাই করে দেয়, তোর ভান্ডারি নামের কলঙ্ক হবে, কলঙ্ক হবে। আমার রমেশ যেন কখনো করে বারে কয় না, তুমি দেখা কোথায় রহিলা রে দয়াল আমার, হে কোথায় রহিলা রে দয়াল আমার, হে তুমি দেখা
রাস্তার দিকে ওরে আসার পথে সায়া রে সায়া সুবল বাজার আয়ু বেলা যায় রে রাস্তার দিকে তাইয়ারে দয়ালা মহারায়ু বেলা যায় তুমি আইলা না কিতে দয়াল দে আরে তুমি আইলা না আরে ওসু সন্তানে অভাগী নির্বা সরে রে ওরে কোথায় রইলা রে দরাল আমার হে বাহারে কোথায় রইলা রে দয়াল আমার হে বাহারে চম্পা ভা আজকে আমার আনোয়ার স্যার নৃত্য করতেছে। আমার একটা বিশ্বাস আপনি যতদিন আছেন এই অনুষ্ঠানটা হবে, সেটা বাপের বাড়ি হোক বা স্বামীর বাড়ি হোক, আমার আনোয়ার স্যারের নামটা থাকবে। যেদিন আমার আনোয়ার স্যার এখানে এই নৃত্যর দেশে না থাকবে, সেদিন সবকিছু খালি থাকবে। যেমন আমি যেখানে যে আমার সুশীল চন্দ্রের মতো কাউকে দেখি না। যে ভালোবাসাটা ছিল, যারা যাই সে বুঝে যে হাঁটানোর কি বেদনা। আমি কি করিব, কোথায় রে যাব, আলু আলু বাজার কোথায় যাইয়া প্রাণ রে কি করিব কোথায় রে যাবো দয়াল আমি কোথায় যাইয়া তো ও মায় পাবো বলে কি করিব কোথায় রে যাবো দয়াল আমি কোথায় যাইয়া তো তোমায় পাবো আমি কি করিব, আরে কোথায় রে যাব, আলুয়ার বাজার কোথায় যাইয়া যাবি, কানে রে ওরে আমি জ্বলে সারা তোমার মিলন ভাই রে জ্বলে হইলাম সারা সুশীল তান্তর পুরী তেরা গুনে রে। আরে কোথায় রহিলা রে ভান্ডারি মোর এই দানে, আরে কোথায় রহিলা রে ও মুর্শি এই দানে। আরে
ভান্ডারী। ওরে কোথায় রহিলা রে দয়াল আমার তাহারে কোথায় রহিলা রে বান্ধব আমার আরে যেদিন হতে সুমান বাজান তোমায় হারা সবার আমার বাঁচা রে যেদিন হতে তোমায় রে হারা দয়াল আমার সমান হইল বা সুশীল বাবা যেদিন হতে তোমায় রে হারা ভান্ডারী সমান আমার বাঁচা আরে আমি চলে হইলাম সারা পাগল পিতে হেরা গুনে রে ওরে আমি জ্বলে সারা তোমার আরে আমি জ্বলে হইলাম সারা বাংলারি পিতে এরা বলে রে আরে কোথায় রইলা রে দয়াল আমার কোথায় রইলা রে দয়াল আমার কি করিব কোথায় রে যাব বাজান আমি কোথায় যাইয়া তোমায় রে করিব কোথায় রে যাব দয়াল আমি কোথায় যায়া তো ও মায় পাবো রে আমার সুবান বাজান কি গো দিব কোথায় রে যাব আনোয়ার বাজান কোথায় যাই আমার সুবান সালুরে পাবো রে আরে তোমার আবুলে দয়াল পরিলে তু খানে রে আরে তোমার আবুলে লইয়া চলো বাজাল পড়িলে এনি কানে রে আরে কোথায় রহিলা রে দয়াল আমার কোথায় রহিলা রে বাজান আমার একটা সাধকের ভাষা কখনো মিথ্যা হতে পারে না, কারণ এই গানটা উনি লিখে গেছিলেন। আজকে ওনার বাস্তবের সাথে এই গানটা মিল, কারণ একমাত্র হাসিফ সান তাকে দিবে। তাহলে আমার বড় নিদান, একমাত্র তুই ব্যতীত ছাড়া আমার উদ্ধারের কোনো পথ নাই।
অসময়ে কোথায় রইলি আমার মুর্শিদি চাঁদ, আজ আমারে দেখা দেরে জোড়াই তো পড়া। খালি 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 লাগে রে বাঙালি সুমাল বাজার, আজ দেখা দে আমারে কোথায় রইলি আজাহার সান বলাইসান, দেখিলাম তোমারে আজ আমারে দেখা দে রে, আজ আমারে দেখা দে রে। বহুদিন হয় সঙ্গ ছাড়া সুমান বাজার রে, আজ আমারে দেখা দে রে। বহুদিন হয় সঙ্গ ছাড়া, আজ আমারে দেখা দে রে। ভাইয়ে জানে ভাইয়ের দরদ জান, মরছে জোরার ভাই। ভাই সুখে ইমাম হোসেন কারবালায় পানি তো খাই নাই, জোরার কবুতর যেমন রে আনোয়ার বাজার জোড়া ভাঙ্গা যায়, তরিকার ভাই হারাইয়া তারা তেমনি হইয়া যায়। আমার তরিকার ভাই গলা মালা রে, তরিকার ভাই গলার মালা রে, ওকে লইয়া জোড়াই জ্বালা রে। তরিকার ভাই গলার মালা রে, আইরে আইরে আই তরিকার ভাই আইরে বুকে ভগ বুকে লয়াই আমার সুবান চাল দেখা যায়। আইরে আইরে আই তরিকার ভাই আইরে বুকে আয়, তগ বুকে লয়াই আমার ভান্ডারি দেখা যায়। তরিকার ভাই বুকে আইরে, তরিকার ভাই বুকে আইরে, আইরে ভাই তুই আইরে বুকে, তরিকার ভাই বুকে আইরে, আইরে ভাই তুই আইরে বুকে, তরিকার ভাই বুকে আইরে। মারি পেটের ভাই যায় আমার সম্পত্তের ভাগি, তরিকার ভাই আসর যারাই আমার ওই বিধান কালের সাথে। ভাইয়ে ভাইয়ে বিবাদ কইরাম যদি গো বাড়িতে দেয় বেড়া, রুহুল ভাই বিচারের মজলি সাজাইয়া দেখে তারা একই বাতের ব্যথা। ভাইয়ে জানে না এই জ্বালানি, পায়ে জানে পায়ের জ্বালা রে, বুকে লয়া জোড়াই জ্বালা রে। পায়ে জানে পায়ের জ্বালা রে, বুকে লয়া জোড়াই জ্বালা রে। পায়ে জানে পায়ের জ্বালা রে, ওরে কি করিব কোথায় রে যাব, বাজাল আমি কোথায় যাইয়া তোমায় পাবো রে, কি করিব কোথায় রে যাবো, দয়ালাবি কোথায় যাইয়া তো ও মায় পাবো রে। আরে তোমার আবু লইয়া যাই হাসি বিশাল পড়িলে জানে রে, আরে কোথায় রইলা রে দয়াল আমার এই দানি, আরে কোথায়
রহিলা রে ও ভান্না দিয়ে উদয়